বাংলাদেশ থেকে প্রথম প্রশ্ন আসছে, পর্দায় দেখতে পাচ্ছি উপকূলীয় এলাকায় রক্ষা কবচ নামে পরিচিত এই বনের মনোরম প্রকৃতি দেখা যায় কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, পিরোজপুর, পটুয়াখালী, লক্ষ্মীপুর, বরগুনা এবং ভোলা উপকূলীয় এলাকায়। তার মানে আমাদের যে কোস্টাল বেল্ট যেটা আছে, সামুদ্রিক এলাকা যেটা আছে, সেই পুরো জুড়েই এই বনটিকে দেখা যায়। এটি বিশেষ এক প্রকার উদ্ভিদ যা লবণাক্ত পানিতে জন্মায়। প্রতিটি প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে উপকূলীয় অঞ্চলের মানুষকে রক্ষা করছে এই বন, একই সঙ্গে আমাদের দেশকে রক্ষা করছে এই বন। বড় বড় সাইক্লোন যখন হচ্ছে, সেটা যখন অনেক ডেভাস্টেটিং হয়, কিন্তু আমাদের বাংলাদেশের বেলায় সেটা ততটা ডেভাস্টেটিং হয় না, কারণ এই উদ্ভিদগুলো বা এই রক্ষা কবচ বন আমাদের রক্ষা করে। প্রশ্ন হচ্ছে, এই ধরনের বন কি নামে পরিচিত? সবার আগে বাজার প্রেস করেছেন সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ, কুমিটোলা। ম্যানগ্রোভ বন। ম্যানগ্রোভ বন। ক্রস। শ্বাসমূলীয় বনাঞ্চল। শ্বাসমূলীয় বনাঞ্চল, সর্ট অফ ম্যানগ্রোভ, সেটাতে আপনারা যাচ্ছেন। ওকে, দেখে নিই উত্তরটি সঠিক কিনা। ভুল হলে দুদলের জরিমানা হবে 5, সঠিক হলে দুদলই পাবেন 10 নম্বর করে। এটি হচ্ছে আসলে প্যারাবন বা ম্যানগ্রোভ বন। ভেরি ওয়েল ডান, একেবারে সঠিক উত্তর। এই বনায়নটা এখন করা হচ্ছে বন বিভাগের আওতায়। বন বিভাগ যেটা করছে, এই গাছগুলো উপকূলীয় এলাকা জুড়ে বুনে দিচ্ছে এবং এই গাছগুলো এমনই প্রকৃতির যে সেখান থেকে তারা দ্রুত বৃদ্ধি হচ্ছে এবং ছড়াচ্ছে। এই কোস্টাল বেল্ট জুড়ে এই গাছগুলো যে আমাদের কি উপকার করছে সেটা বলার বাইরে। আমাদের লক্ষ লক্ষ কোটি টাকা বাঁচিয়ে দিচ্ছে। প্লাস এখানে কালীলতা, বিকাটা, হারবা গাছ, কাঞ্চলতা সহ বিভিন্ন প্রজাতির গাছ জন্মায়। এবং যেহেতু নদী তীরে হচ্ছে, সেখানে হচ্ছে যে এটা মাছের চারণভূমি, কারণ মাছ এই যে গাছগুলো থেকে পড়া ফল, পাতা, এগুলো সব কিছু ঠুকরে ঠুকরে খায় এবং এখান থেকে প্লাঙ্ক জন্ম নেয়, যে প্লাঙ্ক আবার মাছের খাদ্য। তেমনি আবার এই জায়গাগুলো হয় যে ডিম ছাড়ার জন্যে মা মাছের আদর্শ স্থান। মা মাছ এই গাছগুলোর পাশে গিয়ে ডিম ছাড়ে নিরাপদভাবে এবং এইভাবে আমাদের পরিবেশকে একটা সুরক্ষায় বিরাট ভূমিকা রাখছে।